আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটিতে কোনো বিচি হয় না, এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং। যদি আপনি প্রথমে 4 থেকে 5টি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন, তাহলে একটি কাটিং থেকে 70 থেকে 100টির মতো চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। এই ঘাসটি আপনি কোন জমিতে কখন রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, দেখেন এই ঘাসটি যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারবেন। আপনার এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক, দোআঁশ মাটি হোক, যে কোনো মাটিতে যে কোনো সময় আপনি রোপণ করতে পারবেন। এই ঘাসটি খুব সহজে রোপণ করা যায়। এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি, এই যে দেখেন পাতা আর পাতা অনেক বেশি, তো এ কারণে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না। এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামার গরুর হোক আর ছাগলের হোক, যেটাই কেন হোক না কেন, আপনি কিন্তু খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। তো এই ঘাসটি খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বেশি হয়ে থাকে, ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে। তো যাই হোক, আপনারা যদি এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করে নাও থাকেন, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যেন নতুন অথবা পুরাতন যেই খামারি ভাইয়েরা আছেন সবাই যেন এই ঘাসটি রোপণ করতে পারে। রোপণ করে সবাই যেন কাঁচা সতেজ ঘাস যেন গবাদি পশুকে খাওয়াতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন। তো এই আশা আপনাদের সকলের প্রতি রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।